স্টেরয়েড দেওয়া ন্যাসাল স্প্রে, আপনারা অনেকেই দেখবেন অ্যালার্জিক রাইনাইটিস মানে নাক দিয়ে জল পড়লে আপনারা অনেকেই স্টেরয়েড দেওয়া ন্যাসাল স্প্রে ইউজ করেন, এবং অনেকের কিছু কিছু থাকে প্রশ্ন যে এটি আমরা কি সারা জীবন ব্যবহার করব, এটা কি কোনো শেষ নেই, এটা ইউজ করার সাইড ইফেক্ট কী আছে, ইত্যাদি ইত্যাদি। আজকে আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেব এক এক করে। প্রথম প্রশ্ন, এটি কি সেফ? উত্তর হলো হ্যাঁ। যদি অ্যালার্জিক রাইনাইটিসটাই মেন কারণ হয়ে থাকে তাহলে স্টেরয়েড দেওয়া ন্যাসাল স্প্রে কিন্তু সেফ। পার্টিকুলারলি কম্পোজিশনের মধ্যে মমেটাসন বা ফ্লুটিকাসন হলে এটি কিন্তু ভেরি ভেরি সেফ। এগুলোর লোকাল ইফেক্টই বেশি, অন্যান্য কিন্তু সাইড ইফেক্ট খুব কম। 2 নম্বর পয়েন্ট, স্টেরয়েড স্প্রে কি একবার শুরু করলে সারা জীবন ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে না, কখনোই সেরকম কোনো নিয়ম নেই। একবার শুরু করলে সারা জীবন ব্যবহার করতে হবে না। জেনারেলি আমরা দেখতে পাই যখন আমাদের অ্যালার্জি সিমটম কমে যায় আমরা স্টেরয়েড স্প্রে আস্তে আস্তে উইন অফ করে বন্ধ করে দিই। 3 নম্বর পয়েন্ট, স্টেরয়েড ন্যাসাল স্প্রে যদি আমরা একবার শুরু করি তার জন্য কি আমাদের গ্রোথ কমে যাওয়া, বোন লস, মাথার চুল উঠে যাওয়া ইত্যাদি ইত্যাদি কোনো সাইড ইফেক্ট হয়? ভেরি ভেরি রেয়ার, না হওয়ার চান্সই বেশি এবং হয় না বললেই চলে। 4 নম্বর পয়েন্ট হলো, স্টেরয়েড ন্যাসাল স্প্রে কি বাচ্চাদেরও দেওয়া যেতে পারে? অ্যাবসলিউটলি দেওয়া যেতে পারে, ভেরি ভেরি সেফ। এবং স্টেরয়েড ন্যাসাল স্প্রে কিন্তু বাচ্চাদের আমরা অ্যালার্জিক কারণে দিয়ে থাকি। 5 নম্বর পয়েন্ট হলো যে আমাদের কি এটা সারা জীবন ব্যবহার করতে হবে? অ্যালার্জিক কারণে কি এর কোনো নিস্তার নেই? উত্তর হচ্ছে অ্যালার্জির যে প্রাইমারি ট্রিটমেন্ট হলো অ্যালার্জি ইমিউনোথেরাপি, যদি আমরা সেইটা একবার কন্টিনিউ করে আমাদের অ্যালার্জিক সিমটমসগুলো কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু স্টেরয়েড ন্যাসাল স্প্রে বন্ধ করা যায় এবং সারা জীবন এটি ইউজ করতে হয় না। তবে শর্ট টার্ম ইউজ বা লং টার্ম ইউজের জন্য কিন্তু এটি খুব একটা আনসেফ নয়। রাদার দ্যান অক্সিমেটাজোলিন বা ওরকম টাইপের যে স্প্রে হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশি আনসেফ।